الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان في ما تقول فقد ابتبته وإن لم تكن فيه ما تقول فقد بهته. রাহুল মিসকাত। উপস্থিত আজকের মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই জুমার মসজিদে সুন্দরভাবে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় আলোচনা করছিলাম কবরের আযাব সম্পর্কে। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি গীবত সম্পর্কে। গীবত, পরনিন্দা, চুগলখড়ি, তারপর জুলুম, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জুমার খুতবাটা হয়েছে সমাজ কেন্দ্রিক কেন্দ্র করে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে দীর্ঘ 23টা বছর ধরে কোরআন নাজিল হয়েছে, কাফেররা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করছিল, এটার ব্যাপারে বলা হয়েছিল যে কোরআন একবারে কেন নাজিল করা হয়নি, এতদিন লাগলো কেন, 23 বছর প্রয়োজন কি ছিল? মানে এইরকম বিভিন্ন উদ্ভট প্রশ্ন তারা কিন্তু করত। রাসূলের দীর্ঘ 23টা বছর এই উদ্ভট প্রশ্ন, যে যখন যে প্রশ্ন যেরকম করেছে, আল্লাহ তাআলা তার সমাধান করেই কিন্তু কোরআনের আয়াত নাজিল করেছে, ঠিক না? যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম প্রশ্ন করলো, আপনি যদি চন্দ্র দ্বিখণ্ড করতে পারেন আপনাকে নবী হিসেবে মেনে নেব, আল্লাহর ইশারায় আল্লাহ বললেন যে তুমি চন্দ্রের দিকে হাতকে ইশারা করো, চন্দ্র কি হয়ে গেল? দ্বিখণ্ড হয়ে গেল। তারপরে তারা নবী হিসাবে মানা বাদ দিয়ে তারা জাদুকর হিসাবে ধরে নিল। মুসা নবীকে বিভিন্ন ভাবে বলেছিল, তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি দেখাও। হাতের লাঠিটা ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেল। বগলে হাত দিয়ে হাতটাকে বের করলে হাতটা এমন শুভ্র হয়ে যেত। ফেরাউনকে দেখার পর বলল, রে বাবা রে, এই তো মিশরের মধ্যে সবচাইতে বড় জাদুকর নেকলা। মানে মজেজা দেখাচ্ছে, তারা চাচ্ছে যে এটা যদি তুমি প্রমাণ দিতে পারো তোমাকে আমরা নবী হিসেবে মেনে নেব। যখন আল্লাহর পক্ষ থেকে তাকে দেখানো হলো, তারা তখন ওটা কাউন্টার অ্যাটাক করলো। তার মানে বোঝা যাচ্ছে যারা এই দুনিয়ায় নাস্তিক, যারা বেধর্মী, যারা জাহান্নামের কীট, এরা ইসলামী মানে শাসন বিধান, ইসলামের আইন, ইসলামী লোকজনকে এরা কখনো মেনে নিতে পারবে না। এটা ওই শুরু থেকে চলে আসছে, এখন পর্যন্ত চলে আসছে। এই জন্য সমাজে যেটা যখন পরিস্থিতি হবে, কোরআন হাদিস দিয়ে সে বিষয়ে আলোচনা করা, সেটা হচ্ছে সময়ের দাবি। আর ওটা যদি আপনি না করতে পারেন, তাহলে সূরা বাকারা 159 এবং 174 নম্বর আয়াতে দুই জায়গাতে বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি মিনাল হুদা ওয়া বাইয়িনাতিন মিনাল ফুরকান। ওখানে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসলো, আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানগুলো আসলো, এই বিধিবিধান অনুযায়ী যদি কোনো আলেম, কোনো কোরআন হাদিসের পণ্ডিত জানলো যে আজকে এই বিষয়টা যদি আলোচনা করি, তাহলে মানুষ আমার এই আলোচনাটা শুনে হয়তো ভুল কথা আছে, মনে করেন আপনি ভুল কথা আছেন, আপনি চলছেন মনে করছেন, আপনার কাছে মনে হচ্ছে ওটা সঠিক, কিন্তু কোরআন হাদিসে যদি আপনাকে বলিয়ে দেওয়া যায় যে এটা হচ্ছে আপনি যে পথে চলছেন সেটা হচ্ছে বেঠিক, এই যে আলোচনা যদি সঠিক সময়ে সঠিক কথা বলে, 50 জন লোক যদি ভুল পথে থাকে, ওর মধ্যে যদি 10 জন মানে নিজে অনুতপ্ত হয়ে ফিরে আসে। হযরত ওমর নবীকে হত্যা করতে গিয়েছিলেন, আপনারা সবাই ইতিহাস জানেন। হযরত ওমর আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন, আল্লাহর নবীকে হত্যা করতে গিয়ে তিনি বিশ্ব জাহানের মুসলিম খলিফা, অর্ধেক জাহানের তিনি খলিফা হয়ে বসে থাকলেন। যে ছিল বিশ্ব সন্ত্রাস, সে হয়ে গেল বিশ্ব মুত্তাকি। যে ছিল জাহান্নামের কীট, সে হয়ে গেল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, দুনিয়াতেই সাহাবী। এই কারণে আপনার সঠিক সময়ে সঠিক কথা বলা, এটা হচ্ছে ঈমানের দাবি। যে সমস্ত আলেম যারা জেলের ভয়ে, হুমকির ভয়ে, ধমকির ভয়ে, গুলির ভয়ে, মানে নির্যাতনের ভয়ে যদি তারা
সমসাময়িক আলোচনাকে অ্যাভয়েড করে যায়, এড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে উবাই মুখে ছিল বড় বড় দাড়ি, পরনে ছিল বড় জুব্বা, আপনার টুপি ছিল বড়, রুমাল ছিল, রাসূলের দেখানো পথ অনুযায়ী পাগড়ি বাঁধতো, রাসূলের সঙ্গে চলাফেরা করতো, তার সঙ্গে ঘোরাফেরা করতো, একসঙ্গে নামাজ পড়তো। অথচ বদরের যুদ্ধে যখন যায় 313 জন সাহাবী কিনে সটকে গেল, যে গেলে তো নির্ঘাত মারা যাবে আজকে, সুতরাং ওরাই যায়, তারা যাক, তারা মরে যাবে, আমরা বেঁচে থাকবো। আব্দুল্লাহ ইবনে উবাই দলের লোকে আপনি পড়ে যাবেন, আর এদেরকে বলা হয় মুনাফিক। সুতরাং মুনাফিকের কাতারে যেন আমরা না পড়ি, চেষ্টা করব। আমরা তো কেউ চলতে পারছি না, বর্তমান সমাজে যে অবস্থা পরিস্থিতি চলে এসছে বাংলাদেশের, আজকে দেখা গেল যে কেউ যদি বলে যে সূর্য আজকে পশ্চিম থেকে উঠেছে, আজকে যদি বলে যে পূর্ব থেকে তো সূর্য উঠে, কিন্তু সে যদি বলে যে পশ্চিম থেকে উঠেছে, আমাদের 19 কোটি মুসলমানের মধ্যে সবাই শুনতে বাধ্য, মানে এটাই হয়ে আসছে বর্তমানে। তারা যদি বলে যে দিনে 12 ঘন্টাতে দিন হয়, আজকে 12 ঘন্টাতে করার প্রয়োজন নাই, আজকে 10টার সময় সূর্য ডুববে, রাত 10টার সময় সূর্য ডুববে, আমাদের বর্তমান যে পরিস্থিতি চলে আসছে, এটাই অনেকে চুপ করে শুনতে বাধ্য থাকে, এটাই চলে আসবে। আর এই পরিস্থিতিতে যদি আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইল, আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফ হাদিস, যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে সেটা যে হচ্ছে জালেম সরকারের সামনে, জালেম শাসকের সামনে হক কথা বলবে, সঠিক কথা বলবে। সে যদি বলে যে পশ্চিম থেকে সূর্য ওঠে, জীবন থাকা পর্যন্ত এটা মানিয়ে নিতে পারবো না। সে যদি বলে যে আজকে 10টার সময় সূর্য ডুববে, জীবন থাকা পর্যন্ত এটা মানিয়ে নিতে পারবো না। যারা মেনে নেবে তারা হচ্ছে তাদের দলের লোক হয়ে যাবে এবং তার স্থান হবে জাহান্নাম। কারণ সূর্য তৈরি করছেন কে? আল্লাহ। সূর্যের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ একটা নিয়ম দিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সব লোক যদি আল্লাহর বিরোধিতা করে, সূর্য সূর্যের মতোই চলবে। চন্দ্র তৈরি করেছেন আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সব মানুষ যদি আপনার ফেরাউন হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি আবু জাহেলের পথে চলে, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর এখানে যায় আসে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ বলছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। এরা হচ্ছে আমার নিজস্ব বান্দা, এদেরকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, এদেরকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে সৃষ্টি করেছি। সুতরাং এদেরকে আমি একটা বুঝ শক্তি দিয়েছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের একটা আমি সুন্দর দিল দিয়েছি, অন্তর দিয়েছি, ব্রেন, বিবেক দিয়েছি। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এগুলো বোঝা, এগুলো ডিটেক্ট করা, পার্থক্য করার আমি তাদেরকে একটা নলেজ দিয়েছি, জ্ঞান দিয়েছি। সুতরাং এই বিবেক পাওয়ার পর যদি কেউ আপনার সঠিক সিদ্ধান্ত না যায়, তাদেরকে দুইটা চোখ দিয়েছি, ভালো মন্দ দেখবে, সে কোনটা অন্যায় কোনটা ন্যায় চোখ দিয়ে পর্যবেক্ষণ করবে। দেখার পর যদি বলে আজকে আবু সাঈদকে যে হত্যা করা হলো, পৃথিবীর সব মানুষ জানে যে পুলিশে গুলি করে মারলো, অথচ দেখা হলো চার্জশিটে কি আসলো যে ইট পাটকেলে তারাই মারামারি করে মারা গেছে। তাহলে দিনের মতো এত প্রকাশ্য হত্যাকে যারা চেঞ্জ করতে পারে, ইন্টারনেট বন্ধ করে, ওই 4 দিনে কি যে হয়েছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। আর এই অন্যায়গুলো যদি আপনি দেখে চুপ থাকেন, আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 3টা কথা বলল যে মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে আমি জাহান্নামে তাদেরকে লোকরি বানাবো। লোকরি বুঝেন তো? ওই যে খড়কুটা যেগুলোতে ভাত রান্না করা হয় আখাতে, এগুলোকে বলা হয় খড়ি, লোকরি। এদের দিয়ে আমি জাহান্নামটা জ্বালাবো, কারণ মানুষ ফেলবো আর হচ্ছে জিন জাতি ফেলবো, এদের মধ্য দিয়ে আমি জাহান্নামটাকে জ্বালাবো। তারা কি কারণে জাহান্নামে যাবে? যে মানুষকে আমি অন্তর দিয়েছি, ভালো মন্দ তারা বিচার ফাইসলা করেনি। তাদেরকে 2টা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে ভালো ভালো জিনিস তারা দেখেছে কিন্তু মিথ্যা কথা বলেছে। তারপর আরেকটা কি, 2টা কান দিয়েছি, তারা শুনেছে, সঠিক বয়ান দিয়েছে, দেখা গেল যে তারা জায়গা মতো গিয়ে পল্টি খেয়ে গেছে। এই যে 3টা
মানে জিনিস দিয়েছি যেগুলো অন্যান্য সৃষ্টিজীবকে দেওয়া হয়নি। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আচ্ছা গরু আপনার ওর চোখও আছে দুইটা, কানও আছে, কিন্তু অন্তর নাই। অন্যান্য সৃষ্টিজীব সব দেখা গেল যে আপনার দিয়ে আছে, এই চোখ আছে, কান আছে, কিন্তু ভালো মন্দ তারতম্য করার একটা অন্তর আল্লাহ দেয়নি তাদেরকে। এই জন্য কোন বাড়িতে যদি গরুকে চুরি করতে যায়, চোর মনে করেন রাত্রে ঢুকলো, গহিলে ঢুকলো, গহিলে বলেন তো নাকি, গোয়াল ঘর যেটা, তো গোয়াল ঘরে ঢুকলো, চোর ঢুকলো, গরু কিন্তু দেখছে যে কে যেন ঢুকতেছে, সে কিন্তু তাকাচ্ছে তার দিকে, আসলো, আসার পর দেখা গেল তার দড়িটা খুললো, তাকে নিয়ে চলে গেল, যেদিকে নিয়ে যাচ্ছে গরু কিন্তু চলে যাচ্ছে। তার মালিক পাশে রুমে শুয়ে আছে, তার মালিক দেখা গেল যে পাশে ঘুমাচ্ছে, আশেপাশে সবাই মানুষ আছে, কাউকে কিন্তু কিছু বলছে না যে আমাকে দেখো নিয়ে চলে যাচ্ছে, আমাকে চোরের চুরি করে নিয়ে চলে যাচ্ছে, কিছু কথা কিন্তু বলছে না। এই যে চোখ আছে দেখছে, কান আছে শুনছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না। আল্লাহ তাআলা বলছেন মানুষও যদি চোখ দিয়ে শুধু দেখে, কান দিয়ে যদি শুনে, অন্তর দিয়েছি তাকে বলার, ভালো মন্দ তারতম্য করার শক্তি দিয়েছি, এই শক্তি থাকার পরেও সে যদি গরুর মতন ব্যবহার করে, ছাগলের মতন ব্যবহার করে, পোল্ট্রি মুরগির মতন যদি ব্যবহার করে, কুকুরের মতন যদি ব্যবহার করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে ওই চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, শুধু চতুষ্পদ জন্তুর কথা কয়ে যদি থেমে যেত তাহলে তো হতো। আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জন্তুর চাইতেও এরা খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতেও এরা খারাপ। কারণ যে বাড়িতে কুকুর থাকে, কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে তার জীবন থাকা পর্যন্ত ওই মালিকের কোনো ক্ষতি হতে দিবে না। আপনি কি কুকুরকে ওই সোফা চেয়ারে নিয়ে যা খাওয়ান বসিয়ে, কুকুরকে পোলাও কর্মা যখন আপনার অনুষ্ঠান হয়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, মুসলমানি অবস্থান, বিভিন্ন আপনার অনুষ্ঠান যে বাড়িতে হয়, কোরমা, তারপর ভালো ভালো গোশত, ভালো ভালো খাবার যে আপনারা খান, আমরা যে খাই, কুকুরকে কি নিয়ে এসে আমরা ভালো বলে এটা খেতে দিই? খেতে দিই না। ওই গোশত খেয়ে যে হাড় হুড্ডি গুলো বেঁচে যায়, যেগুলো আমরা খেতে পারি না, মানুষের যেগুলো খাদ্য নাই, আমরা ফেলে দিই। ওই কুকুর ওই উচ্ছিষ্ট খাবার খেয়ে সে শপথ গ্রহণ করে যে মালিক তুমি আমাকে হাড় খেতে দিলে, তুমি আমাকে তোমার খানা আমাকে খাওয়ালে, আমার জীবন থাকা পর্যন্ত এই বাড়ির কোন জিনিস আমি ক্ষতি হতে দিব না। এই জন্য কুকুর সারা রাত ধরে পাহারা দেয়, আর মালিক সারা রাত ধরে নিশ্চিন্তে ঘুমায়। কুকুর অথচ ছায়ের মান্দে ঘুমায়, কানটাতে ঘুমায়, বাইরে ঘুমায়, অথচ বাড়ি পাহারা দেয় সারা রাত ধরে। তাহলে যে মালিক একটা উচ্ছিষ্ট খাবার খেয়ে, যে একটা হাড় খেয়ে, যাকে আপনি ভালো মনে খেতে দেননি, এই রকম খাবার খাওয়ার পর ও মালিকের কখনো খেয়ানত করে না, মালিকের কখনো নিয়ম খারাপ করে না। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন, যে আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টিজীব রয়েছে সবার আমার সেরা হচ্ছে এই মানুষ। সুতরাং তাদের কাজ হচ্ছে যে আমার ইবাদত করবি, আমার কথা মতো চলবি, আমার কথা বাদ দেয় অন্য কারো কথা চলবে না। এই মানুষ দেখা গেল যে অহরহ দেখা গেল যে আজকে খেয়ানত করতেছে, অহরহ খেয়ানত করতেছে। যাই হোক, আজকে বিষয়বস্তু যেটা বলছিলাম গীবত সম্পর্কে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলছে যে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা বিশ্বাস করো জান্নাত জাহান্নাম আছে, যারা বিশ্বাস করো আল্লাহ তাআলা আছে, যারা বিশ্বাস করো রাসূল আছে, ফেরেশতা আছে, মরতে হবে, কবরের আযাব আছে, জাহান্নামের আযাব আছে, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি আছে, তারা শুনো ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা অধিকাংশ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কেন বেঁচে থাকবে? এই কারণে বেঁচে থাকবে যে ধারণা করাটা হচ্ছে গুনাহের কাজ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, পরক্ষণেই বলছেন তারপর তোমরা কি করবে না? গোয়েন্দাগিরি করবে না, একের দোষ খোঁজাখুঁজি করবে না, অন্য মানুষের দোষ ত্রুটি তোমরা খোঁজাখুঁজি করবে না। সরাসরি কোরআনের আয়াত সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজতে যাবে না, গোয়েন্দাগিরি করতে যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান,
তারপর একে অন্যের গীবত করবে না, একে অন্যের গীবত করবে না, কুৎসা রটনা করবে না, দুর্নাম করবে না, যেগুলো আমাদের ভাষায়। তারপর কি বলছেন আল্লাহ তাআলা? তারপর বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলছেন যে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি তুমি পছন্দ করবে? যেটা হচ্ছে কেউ পছন্দ করে না, সবাই অপছন্দ করে। মানুষের ভাই যখন মারা যায়, তার ভাইরা কি তার ভাইকে জবাই করে কেটে গোশত খায়? আপনারা দেখেছেন মানুষ কি খাবে? আপনার ভাই, আমার ভাই যখন মারা যাবে তখন তাকে জবাই করে আমরা কি তার গোশত খাবো? কখনো খাবো না। আল্লাহ তাআলা বলছেন যেহেতু নিজের ভাইকে তোমরা জবাই করে গোশত খেতে পছন্দ করো না, সুতরাং আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং অতীব রহমশীল, দয়াশীল, ক্ষমাশীল। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তো কয়টা মেসেজ পেলাম আয়াত থেকে? এই আয়াত থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলল ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা ধারণা করাটা হচ্ছে গুনাহের কাজ। তারপর বলছে তোমরা একে অন্যের দোষ খোঁজাখুঁজি করা থেকে বেঁচে থাকো। তারপর বলছেন একে অন্যের গীবত করিও না, যদি গীবত করো তাহলে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর মরা ভাইয়ের গোশত যেহেতু কেউ খাও না, ওটা অপছন্দ করো, সুতরাং গীবতটাকে ওভাবে অপছন্দ করো। মরা ভাইয়ের গোশত যেমন অপছন্দ করো, গীবতটাকে অপছন্দ করো ওভাবে, ধারণা করা অপছন্দ করো ওভাবে, এবং অন্যের দোষ খোঁজাখুঁজি মানে করা এভাবে অপছন্দ করো। তাহলে এটা কার আয়াত? আল্লাহর আয়াত। আর আল্লাহ তাআলা বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সূরা নিসায় দুই জায়গায় বলেছে যে আল্লাহর চাইতে সত্য কথা কে আর বলে? বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর চাইতে সত্য কথা কেউ কি বলে? সত্য কথা বলে। এখন আসি এই আয়াতের আলোকে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি এখন চিন্তা ভাবনা করি। কারণ কোরআন হচ্ছে এমন একটা সর্বজনীন কিতাব, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে গুমরাহের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার কাজ। যদি বলে যে কোরআন কি জন্য নাজিল হয়েছে, কেউ যদি প্রশ্ন করে কোরআন কি জন্য নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলতেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনার প্রতি আমি এই কোরআনকে এই জন্য নাজিল করলাম, আপনার প্রতি কোরআনকে আমি এই জন্য অবতীর্ণ করলাম যেন আপনি মানুষকে অন্যায়ের পথ থেকে, জাহান্নামের পথ থেকে, বেঠিক পথ থেকে আপনি সঠিক পথে নিয়ে যেতে পারেন। এই জন্য কোরআন নাজিল করেছি। আজকে এই কোরআন দিয়ে হযরত উমর অর্ধ জাহান পরিচালিত করেছেন, এই কোরআন দিয়ে বিশ্বনবী দেশ পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে হযরত আবু বকর দেশ পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে হযরত আলী দেশ পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেছেন। এমনকি যারা ইসলামী শাসন মেনে চলেছিল এই কোরআন এবং আল্লাহর নবীর হাদিস দিয়েই তারা গোটা পৃথিবী তার এলাকাকে পরিচালনা করেছে। আজকে যদি প্রশ্ন করি আমাদের দেশ কি, আমরা হিন্দু না মুসলমান? আমাদের দেশ মুসলমান, এক বাক্যে আমরা সবাই বলবো যে আমরা হচ্ছে মুসলিম কান্ট্রি। তাহলে আমাদের সংবিধানের নাম হতে হবে আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি ইসলামকে বাদ দিয়া, কেউ যদি দিন ইসলামকে বাদ দিয়া অন্য দ্বীনের পিছে ছুটাছুটি করে, অন্য মতাদর্শ যদি অনুসরণ করার জন্য ছুটাছুটি করে, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন তার সব ভালো আমল কিছুই কবুল করা হবে না। ইসলামের মধ্য বাদ দিয়ে যদি হিন্দু ধর্মে যতই ভালো ভালো কাজ করুক, ও খ্রিস্টান ধর্মে যতই ভালো ভালো কাজ করুক, ও বৌদ্ধ ধর্মে যতই ভালো ভালো কাজ করুক, ও প্যাগোডা ধর্মে যতই ভালো ভালো কাজ করুক, ও শিখ ধর্মে যতই ভালো ভালো কাজ করুক, পৃথিবীর অসংখ্য ধর্ম রয়েছে, এই অসংখ্য ধর্মের মধ্যে যে যতই ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন তার আমল কবুল করা হবে না।
কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। প্রিয় হাজিরিন, তাহলে আপনি আমি দেখুন, আজকে কোরআন বাদ দিয়ে আসেন কোথায়? আপনি আমি আসি কোথায়? আজকে ছোট বাচ্চাটাকে আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, আপনি কেন কিছু করতে পারছেন না? যখন হেফাজতে ইসলামকে যখন মারে, টিভির সামনে চোখের পর্দায় আমরা সবাই দেখেছি, আপনি কিছু বলতে পারেননি। তখন তো আপনি ভাবলেন যে এটা হচ্ছে জঙ্গিবাদের কাজ, এটা মাওলানাদের কাজ, কেন তারা রাজনীতি করতে যাবে? ভালোই হয়েছে, সরকারের সঙ্গে পাঙ্গালি এসে সারাকে রাত্রেই একদম উধাও করে দিয়েছে। তারপর যখন বিএনপি, যখন জামাত শিবিরকে মারলো, তখন দেখা গেল আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দল বলছে তারা কেন রাজনীতিতে যাবে, তারাকে মারছে ঠিকই আছে। আমাদের আহলে হাদিস বড় বড় মুনাফিক সব, আমাদের আহলে হাদিসের যে আলেমেরা, তারা মনে করছে যে তারা কেন রাজনীতিতে যাবে, তারা কেন রাজনীতিতে যাবে, তারাকে মারছে ঠিকই আছে, তারা কেন রাজনীতি করতে যাবে। আচ্ছা ঠিক আছে, তাদেরকে মারলো, তারা বিএনপি চুপ থাকলো, আর বিভিন্ন দল চুপ থাকলো। এখন বিএনপিকে যখন মারলো, তখন তারা বলছে যে আমাদের পক্ষে কেন সাহায্য করতে কেউ আসে না। তারপর সবাইকে মারা শেষ। এইবার যখন ন্যায়ের পথে সঠিক আন্দোলন, যেটার বিরুদ্ধে সারা পৃথিবীর লোক সবাই সমর্থন করছে, যে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়া দরকার, ছোট ছোট ছেলে পিলে যখন এই লেখাপড়া কষ্ট করে, আপনার আমার ছেলে, আপনার আমার ভাই, আপনার আমার ভাতিজি ভাতিজা সবাই যখন লেখাপড়া করে দিন শেষে যখন চাকরি পায় না, আপনি কষ্ট পাচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি, সারা গরিব পরিবার, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সবাই কষ্ট পাচ্ছে। এখন তারা যখন রুখে দাঁড়ালো যে চাকরি তো পাই না, তো দেখি অন্যের বিরুদ্ধে মানে এটা ঠিক করা যায় কি যায় না, এটার বিরুদ্ধে যখন দাঁড়ালো, তখন দেখা গেল যে আপনি বসে থাকলেন ঘরে। বিএনপিকে মেরেছিলেন, ঘরে বসেছিলেন। জামাতকে মেরেছিল, ঘরে বসেছিলেন। হেফাজতকে মেরেছিল, তখন ঘরে বসেছিলেন। এখন আপনার কাছ থেকে আপনার পরিবারের আপনার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি কিছু করতে পারছেন না। আমি কিছু করতে পারছি না, এটাই হচ্ছে বর্তমান সমাজের চিত্র। আপনারা তো জানেন, এই যে মধুপুরে বোধহয় পুলিশ আসছিল নাকি, শুনলাম গত কয়েকদিন আগে নাকি আসছিল, আমাদের ওই বিল্ডিং এ আসছিল, আমি যে বিল্ডিং এ থাকি। এই যে বর্তমান পরিস্থিতি, এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলতেছি, এগুলো দেখা গেল যে কোরআনের কথা, কোরআনের কথা। আমি দেখা গেল যে কোরআনের কথা বলবো না, আমার মোবাইলে আমার যাই থাকবে, এটা আমার রাইট। আল্লাহ তাআলা বলছেন, তাহলে আপনি হিন্দু হিসাবে নিজেকে স্বীকৃতি দেন, আপনি নিজেকে হিন্দু হিসাবে স্বীকৃতি দেন যে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছি। আমার দেখা গেল যে বাপ দাদা, আমার দেখা গেল যে আমার হিন্দুই ভালো, আমার ছেলেকে খ্রিস্টানের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, তাহলে আমি খ্রিস্টান হয়ে গেলাম। আপনি জাতির সামনে দেখা গেল যে আপনি স্বীকৃতি দেন, তাহলে আপনাকে কাল থেকে আমরা কেউ মুসলমান বলবো না, যে এটা হচ্ছে খ্রিস্টানদের নেচার, এটা হচ্ছে হিন্দুদের নেচার, এটা হচ্ছে বৌদ্ধদের নেচার, এটা ইহুদিদের নেচার। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নির্বিচারে দেখা গেল যে মুসলমানদেরকে আপনি ধ্বংস করছেন। আর আল্লাহ তাআলা এই বলছে যে ইমানদার যদি তুমি ধারণা করো, তাহলে তুমি মানুষের গীবত করতে পারবে না, অন্য দোষ খুঁজে বেড়াতে পারবে না, তুমি একে অপরের গীবত করতে পারবে না। আজকে দেখা গেল যে গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়ে গেছে, গোটা বাংলাদেশের মানুষ সহ একদিকে হয়ে গেছে। আজকে দেখা গেল যে আপনি অন্যদিকে রয়েছেন। তাহলে কোরআনের আইন যদি থাকতো, তাহলে ওই যে আপনার কি বলে সর্বোচ্চ বাংলাদেশের উঁচু পাহাড় তাজিংডং, ওখানে চড়িয়ে আপনাকে ফাঁসি দেওয়া হতো, যদি কোরআনের বিধান সামান্য পরিমাণ থাকতো পৃথিবীতে। মুসলমানকে জানতে হবে, মুসলমানকে এগুলো বুঝতে হবে। আপনার ছেলে গেল, আজকে দেখা গেল একটার কথা যে আন্নান নাফসা বিন নাফসে, আন্নাল উযুনা বিল উযুনে, আন্নাল আনফা বিল আনফে। কেসাসের কথা বলা হয়েছে, কাফেররা যদি মুসলমানের একটা নাক কাটে, তাহলে তারও নাক কেটে দাও ধরে। যদি একটা কান কাটে মুসলমানের, অত ধরে আমার কানটা কেটে দাও। যদি একজনকে হত্যা করে, অত ধরে হত্যা করে দাও। আজকে আপনি কতগুলো হত্যা করলেন, কত মানুষকে দেখালো যে এই 15 বছর আপনি হত্যা করলেন। আজকে তার কোনো স্ট্যাটিস আছে, জরিপ আছে? যেই ছেলেটাকে দিন দুপুরে গোটা পৃথিবীর মানুষ সবাই বলছে যে না পুলিশে গুলি করেছে, আজকে চার্জশিটে দেখা হলো যে সেই পুলিশটা নাকি এখন শিবির হয়ে গেল। পরে শোনা যাচ্ছে সেই পুলিশটা নাকি শিবির, সেই পুলিশটা নাকি জামাত। আজকে এই যে একটা মঞ্জিরিন আল মতিন একটা আছে আপনার কোর্টের এই অ্যাডভোকেটকে দেখা যাচ্ছে ইদানিং খুব মানে সরব হয়েছে। এই ছেলেটার ইতিহাস দেখা গেল যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে। জামাত শিবিরের কোনো মানে ওর লেসই নাই,
তারপরে এই একটু সঠিক কথা বলেছে যে আমার ছেলে, আমার বাচ্চাকে আজকে হত্যা করা হচ্ছে, আমি ঘরে বসে থেকে কেমন করে, কারো বাপের মানে তাগিদে এই জায়গায় আসেনি। এই যে কথা, এই বিভিন্ন কথাগুলো বলার কারণে তা বলছে জামাত হয়ে গেছে, ও শিবির, ও হচ্ছে শিবির। হাজিরা আজকে দেখা গেল যে গোটা পৃথিবীর মানুষকে বোকা বানানো হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যারা কাফের, এই পৃথিবীর মধ্যে যারা নাস্তিক, এই পৃথিবীর মধ্যে যারা কোরআন বিরোধী, এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার জমিন থেকে, আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ধর্মকে তারা মিটিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার দ্বীনকে, আল্লাহ তার ধর্মকে, আল্লাহ তার জীবন বিধানকে জয়যুক্ত করবে, পরিপূর্ণতা দান করবে, তাতে যত কাফেররা জ্বালা যন্ত্রণা করুক না কেন, কাফেররা যতই জ্বালা যন্ত্রণা কেন, আপনার আগে আপনার প্রেতাত্মারা আজকে দেখা গেল যে কথায় কথায় বলে যে জামাতের প্রেতাত্মাদের মধ্যে ঢুকে গেছে। কোরআনের কথা আজকে দেখা গেল যে এই একটু আগে দেখা একটা টকশো শুনে আসলাম, ডক্টর কি যেন গোবিন্দ হাওলাদার, মানে হিন্দু, আপনার উনি ডক্টর একজন এবং ব্যারিস্টারও, অনেক বলতেছে যে ফেস দ্য পিপলে আপনার টকশোতে এসে যে সরকার এই কয়েকটা বছরে জামাত শিবিরের ট্যাগ দিয়ে দিয়ে, বিএনপি দিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেঁচে গেছে, প্রত্যেকটা জায়গাতে বেঁচে গেছে। আজকে দেখা গেল দিনে দুপুরে পুলিশে গুলি করছে, আর্মিতে গুলি করছে, র্যাবে গুলি করছে, সেনাবাহিনীতে গুলি করছে, আনসারে গুলি করছে, সোয়াতে গুলি করছে, সব বাহিনীতে আজকে গুলি করছে দিনে দুপুরে, সব জায়গাতে আজকে দেখা গেল যে আপনার ভিডিও আছে, ভিডিও দেখা যাচ্ছে। তারপরও দেখা গেল যে বিটিভিতে, এনটিভিতে, 71 টিভিতে বিভিন্ন যেগুলো তার পাঁচাটা গোলাম, পাঁচাটা কয়েকটা যে সেন্টার রয়েছে, সাংবাদিক রয়েছে, ইয়ার পরও তারা দেখা গেল যে বলে যে না এরা সন্ত্রাসীতে গুলেছে। তো সন্ত্রাসটাকে বাংলাদেশের পুলিশের উপর এখন সন্ত্রাস আর কেউ আছে? আপনি যদি জিজ্ঞাসা করেন যে পৃথিবী বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীর্ষ সন্ত্রাসকে, এখন হচ্ছে পুলিশ বাহিনী শীর্ষ সন্ত্রাস। এটা হচ্ছে মানে সূর্য উঠে প্রতিদিন, এটা যেমন সত্য, বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সত্য। একটা ছেলে দেখা গেল যে চুপ চুপ কথা বলছিস কেন, এই যে আপনারা দেখছে, মানে একটা কথা বলছে যে আমি আন্দোলন করবো না, সংবিধানে তো আপনারা লিখে রেখেছেন যে আন্দোলন করা, অধিকার করা, এটা হচ্ছে সংবিধানের অধিকার। তা আমাদের সংবিধান অনুযায়ী আমরা আন্দোলন করতে পারবো, এত অন্যায় করতেছেন আপনারা। তারপরও চুপ চুপ করে গেল, মুখ চেপে ধরতে আছে। সব জায়গাতে দেখা যাবে যে আপনার শিক্ষকদেরকে এই করতেছে, যে ভার্সিটি পুলিশগুলো আজকে একটা পুলিশের যোগ্যতা কতখানি, একটা পুলিশের যোগ্যতা কতখানি, এসএসসি পাস করে সে পুলিশে ঢুকেছে, কনস্টেবলে ইন্টার পাস করে সে এত ঢুকেছে। আজকে দেখা যাবে যে একটা ভার্সিটি ছাত্র শিক্ষকের, তার তো জুতা পরিষ্কার করার তার যোগ্যতা নেই, জুতা পরিষ্কার করার তো দূর কথা, জুতা ধুইয়া পানি খাওয়ার তার পরিষ্কার নেই। মানে ভার্সিটির শিক্ষক হতে গেলে কত টাকা লাগে। আজকে দেখা গেল যে ওই সমস্ত মানে অশিক্ষিত মূর্খ দেখা গেল যে ছোট ছোট ইয়ারাকে দেখা গেল তারা বলে যে তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং কিসে? বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল? হ্যাঁ, আপনি যদি কোরআন হাদিসে, আল্লাহ যদি চায় যে এই পৃথিবীতে কোরআন আমি জামাতের মাধ্যম দিয়ে মানে প্রতিষ্ঠিত করব, শিবিরের মাধ্যম দিয়ে যদি প্রতিষ্ঠিত করবে, আপনি সারা পৃথিবীর মানুষ যদি বিপদে চলে আসে, তাদের মাধ্যমে কিন্তু কি হবে? ইসলাম প্রচার হবে। আল্লাহ যদি চায় যে আওয়ামী লীগের মাধ্যমে ইসলামকে আমি প্রচার করব, সারা পৃথিবীর মানুষ চলে গেল আওয়ামী লীগ তাহলে ইসলাম প্রচার করবে। আল্লাহ যাকে নির্বাচিত করবে সেই কিন্তু কোরআনের কথা থাকতে পারবে। কারণ উমর, আবু জেহেল দুজনের জন্য আল্লাহ নবী দোয়া করছিল যে আবু জেহেল অথবা উমর, এই দুজনের মধ্যে তুমি ইসলামের পথে একজনকে আমাকে দাও, কারণ ইসলাম আমার সত্যি বৃদ্ধির দরকার আছে। আল্লাহ তাআলা আবু জেহেলকে কবুল করেননি, কবুল করলেন কাকে? হযরত উমরকে। উমর কবুল করার পর সে দেখা গেল যে 3 বছর গোপনে দাওয়াত দেওয়া হয়েছে নবী, বাদ দেন একেবারে মক্কার জমিনে বুক ফুলিয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, কোন বাপের বেটা যদি চায় যে তার ছেলেকে বিধবা করতে, তার ছেলেকে আমার সামনে পাঠাও। কোন স্বামী যদি চায়
তার স্বামী মরে যাক, নিজে বিধবা হবে, তাহলে তার স্বামীকে ওমরের সামনে পাঠিয়ে দাও। কোন সন্তান যদি এতিম হতে না চায়, তাহলে তার বাপ মাকে আমার সামনে পাঠাও। আমি ওমর ঘোষণা দিচ্ছি, আজ থেকে ইসলাম একদম প্রকাশ্যে দাওয়াত দেওয়া হলো, প্রকাশ্য ইসলামের পথে মানুষকে আহ্বান করা হলো। যার ভালো লাগবে কোরআন হাদিস শুনবে, তারপর তারা এখানে এসে মানে ইসলাম গ্রহণ করবে। আজকে দেখা গেল যে মানে এতটা যাদের কি যে বলবো, মানে ভাষাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলা লানত হচ্ছে যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে তাদের উপর সরাসরি আল্লাহ তাআলা লানত। এখন আপনি বলেন, বাংলাদেশে যে সমস্ত মানে রাজনৈতিক আমরা দল যাই বলি না কেন, বিএনপি, জাসদ, আওয়ামী লীগ, অন্যান্য দল, এমনকি জামাতের মধ্যে, শিবিরের মধ্যে যারা সুবিধাবাদী, আমাদের আহলে হাদিসের মধ্যে যাই না বলি না কেন, যারা সুবিধাবাদী, কোরআন হাদিসটা হোক আর স্বাভাবিক ভাবে হোক, মিথ্যা ছাড়া রাজনীতি আছে কি? মিথ্যা কথা ছাড়া কি রাজনীতি আছে? মিথ্যা ছাড়া রাজনীতি। আজকে যে কোর্টে উকিল গুলো, জজ গুলো রয়েছে, আজকে এই যে কালামানিক, শামসুদ্দিন কালামানিক, দেখা গেল যে সে নাকি আবু সাইদ নাকি মানে কি আর বলবো আপনাকে, মানে আধুনিক অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করতে গিয়েছিল। আধুনিক অস্ত্রটা কি? এত বড় একটা বাস ছিল, দেখা যাচ্ছে যখন বুকটা আপনার ফাঁক করে থাকে, ওটাই নাকি তার কাছে আধুনিক অস্ত্র, শস্ত্র দেয়। পুলিশের উপর একলাই সে হামলা করতে গেছিল, যার জন্য পুলিশে তার সাথে চুমা করবে, তাকে আদর করবে, গুলি করবে না। তো টকশোতে বিভিন্ন জায়গাতে সে বলতেছে। তাহলে এই সমস্ত কালামানিক গুলো হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। এরা যদি প্রধান বিচারপতি থাকে, তাহলে আপনি মধুপুরের সবচাইতে যেটা ভালো লোক, এই লোকটাকে যদি তার মানে আদালতে দিয়ে দেওয়া হয়, এই বলবে যে নির্ঘাত জঙ্গি, নির্ঘাত জামাত শিবিরের প্রেতাত্মার লোক, সুতরাং একে কোনো হিয়ারিং ছাড়াই ফাঁসিতে দাও। আর যা আমাদের দেশে কিন্তু সমাজে হয়েছে, প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আকুল আহ্বান করব। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সম্মুখে এবং পশ্চাতে মানুষের দুর্নাম করে বেড়ায়। আজকে দেখা গেল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকার দলীয় মাননীয় মন্ত্রীগণ, এরা দেখেন কিভাবে মিথ্যাচার করতেছে, কিভাবে দেখা গেল যে মিথ্যাচার বলতেছে। আমি বাদই দিলাম, আমি তাদের কথা বাদই দিলাম। তো এই সমস্ত ভিডিও ফুটেজ এই যুগে এসেও যদি ওই আপনার 1950 সালের মানে লোকের বোকা বানাই, তাহলে কি আর সম্ভব? বলেন তো। ইন্টারনেট বন্ধ করার পর, এই বন্ধ করার পর, তারপরে ইন্টারনেট চালু করার পর সবগুলো তো এখন চলে আসছে, সবই তো দেখা যাচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে আমাকে মানে বলছে যে মুসলমানকে জাগতে হবে। মুসলমান যতদিন না জাগবে, আব্দুল্লাহ ইবনে উবাই শুরি, আমি ওটার কথা বলছি না। আজকে দেখা গেল যে ঢাকার বুকের এই যতদিন থেকে মনে করেন এই 10 দিন থেকে রিকশা চালাতে পারছে না, 10 দিন থেকে যারা ওই পানি বিক্রি করে, ওরা পানি বিক্রি করতে পারছে না, যারা পান বিক্রেতা তারা বিক্রি করতে পারছে না। তো এই 10 দিন থেকে আলুর দাম চলে গেছে 100 টাকা, আপনার এই মরিচের দাম চলে গেছে 500-600 টাকা। বিভিন্ন যেগুলো লাগবে, যেগুলো ছাড়া মানুষ খেতেই পারবে না, আর দিনই চলবে না। তো এই লোকগুলা 10-15 দিন থেকে যে টোটালি ইনকাম বন্ধ, তারা কিভাবে? এমন তো ইনকাম তো বন্ধ, জানলা খুলে দেখতে এসে গুলি লেগে গেছে। 5 বছরের ছেলে, 10 বছরের ছেলে ছাদে খেলতে গেছে, উপর থেকে গুলি করছে, আপনার গুলি লেগে গেছে। আপনার এই যে বারান্দায় দাঁড়িয়ে আছে, তাদেরকে গুলি লেগে গেছে। এত মানুষ মরার পরও তাদের কোনো আফসোস নাই। অথচ কোরআনের আয়াত, কোরআনের বিধান যে একটা নাক যদি ধরিয়ে পড়ে, ওর নাকটা ধরিয়ে ফেলাও। একটা যদি কান কেউ যদি আপনার মুসলমানের কেটে নেয়, ওর কানটা কেটে ফেলাও। তাহলে এতগুলো লাশ করার পরও দেখা গেল যে আপনার কোনো আফসোস নাই, কোনো অনুতপ্ত নাই। তো এদের কাছ থেকে কোরআনের কোনো হেফাজত পাবেন? মুসলমানের কোনো ইজ্জত পাবেন? হেফাজত পাবেন না। যাই হোক, সময় শেষ হয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়টা সামনে জুমাতে আর একটু বলবো যে এই যে গীবত, চুগলখড়ি, তারপর হচ্ছে মিথ্যাচার, জুলুম, এই তিনটা বন্ধ করুন। এই তিনটা বন্ধ করুন। আপনি সবই ভালো বুঝেন। আমি যদি বলি, কিছুদিন আগে যে আপনারা জানেন আমেরিকায় থাকে এই যে নাজমুস সাকিব ইউটিউবার, সে বলেছেন যে আমি বাংলাদেশের যত পুলিশের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশের যত পুলিশ লেভেলের অফিসারের সঙ্গে বলেছি, এরা এই বেটারা বেশিরভাগই হচ্ছে মানে 2 নম্বরই করে চাকরিতে এসেছে, বেশিরভাগই 2 নাম্বার চাকরি করে পড়েছে। আমি গত জুমার মধ্যে বলেছিলাম আমার বর্তমান বাড়িতে 5টা মাস্টার সেমান রয়েছে, 5টা মাস্টার সেমান রয়েছে।
তাহলে আমি একটা বিশেষ ক্যাডার হতে পারলাম না কেন? আমি 5টা মাস্টার বাংলাদেশের ওয়ার্ডের সার্টিফিকেট, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী 5টা মাস্টার্সের সার্টিফিকেট, আমি কেন একটা ইউনিয়ন অফিসার হতে পারলাম না? আমি কেন একজন জেল সুপার হতে পারলাম না? আমি কেন একজন জেলা প্রশাসক হতে পারলাম না? এই কারণে হতে পারলাম না, আবেদ আলীর মতন এই যে কোটা রেখে, কোটা ব্যবস্থা রেখে এই সমস্ত যারা ছাত্রলীগ করবে, যারা যুবলীগ করবে, যারা আওয়ামী লীগ করবে, যারা সন্ত্রাসী করবে, এদেরকে চাকরি দিয়ে ওই সমস্ত বিভিন্ন পদে তাদেরকে এই বিগত কয়েক বছরে বসিয়ে দেওয়া হয়েছে, যা আজকে দেখা গেল যে মুসলমান তাদের কাছে মুসলমান মনে হচ্ছে না, আজকে মানুষ তাদের কাছে মানুষ মনে হচ্ছে না, এদের কাছে মনে হচ্ছে এগুলো পাখি, এগুলো জঞ্জাল, এগুলো বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া উচিত। আমাদের বিরুদ্ধে তারা কথা বলবে। আজকে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, রয়ের সদস্য বাংলাদেশে প্রায় 20 লক্ষের উপর মানে চাকরি করছে বিভিন্ন বড় বড় জায়গাতে। র হচ্ছে সেই সংস্থা যেটা হচ্ছে তারা খালি ধ্বংস করতে জানে, তারা শুধু অন্যায় করতে জানে। এরা হচ্ছে বাংলাদেশে 20 লক্ষের উপর তারা চাকরি করতেছে, পুলিশ লেভেল থেকে, আর্মি লেভেল থেকে, বিডিআর থেকে, সোয়ার থেকে, বিভিন্ন মানে আপনার বড় বড় পদে। আপনি তারা দেখা গেল যে আজকে কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটেজ দেখেছেন কিভাবে ছেলেগুলোকে টানাটানি করে নিয়ে যাচ্ছে, শিক্ষকরা দেখা যাচ্ছে তাদেরকে বাঁচাচ্ছে। হ্যাঁ, নাই কোনো ওয়ারেন্ট, নাই কোনো পুলিশের পোশাক, তারা আসলে পুলিশ না, তারা গুন্ডা। শিক্ষকই পরবর্তীতে বললেন যে আসলে এই রকম গুন্ডামি আমি জীবনে দেখিনি। এরা পুলিশটা কি? আমি যে এই ছেলেটাকে, এই সভাপতিকে, এই মর্যাদাকে যে নিয়ে যাবো, আমি তো আসবো এসে দেখাবো যে তার বিরুদ্ধে মানে রাষ্ট্রবিরোধী মামলা আছে, রাষ্ট্রবিরুদ্ধে কোনো মানে রাষ্ট্রের উমুক জিনিস ক্ষতি করেছে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, এটা তো আমি দেখাবো, দেখে তো নিয়ে যাবো। এটাই তো নিয়ম, রাষ্ট্রের নিয়ম। কোনো কিছু নাই, দেখা গেল যে যাকে ইচ্ছা তাকে এভাবে টাইনা হেঁচড়ে। ছোট বাচ্চা দেখলেই ছাত্রদের এত ভয় নেই। পৃথিবীর ইতিহাসে গোল্লার চাকে কেউ যদি মনে করে যে এখানে যদি একটা গোল্লার চাক থাকে, এই গোল্লার চাকে কেউ যদি ঢিল মারে, কোন বাঘের দেখা নাই এই মসজিদে বসে থাকে গোল্লার সামনে, ও ঢিলে হয়তো একটা দুটা গোল্লা মরতে পারে, ঢিল মারার পর যদি একটা দুটা গোল্লা মরতে পারে, কিন্তু কোনো বাঘের কোনো মায়ের বেটা নাই যে এই মসজিদে বসে থাকতে পারে। গোল্লাতে এমন ভাবে আক্রমণ করবে সব মসজিদ থেকে বের করে দিবে। আপনি ঢিল মেরেছেন গোল্লার চাকে। আপনি ছাত্রকে মারার পর 1952 সালে মাত্র 29 জন মরেছিল, উর্দু ভাষা থেকে বাংলা ভাষা হয়ে গেছিল। 1969 সালে আপনার দেখালো মাত্র 69 জন মরেছিল। 1969 সালে গণঅভ্যুত্থানে ইয়াহিয়া খান মানে আপনার নামতে বাধ্য হয়েছিল। আজকে বাংলাদেশে সরকারি জরিপ অনুযায়ী, বিভিন্ন পত্রিকা অনুযায়ী, টিভি অনুযায়ী 266 জন বা 300 জন আসছে, কিন্তু এই সংখ্যা আমার ধারণা মতে নিম্নে 1,500 পার হয়ে গেছে, নিম্নে 1,500 পার হয়ে গেছে। স্কুল কলেজ ভার্সিটি খুলুক, আপনি জরুরি হোক, তখন আপনি সঠিকটা আসবে। সময় আছে, জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার ভুল সংশোধন করার একটা সময় জাতির কাছে চান। আল্লাহ তাআলা আপনার মানুষকে ক্ষমা করতে পছন্দ করেন। মুসলমান যদি আসলে প্রকৃত মুসলমান হয়ে থাকে, আপনি জামাতকে নিষিদ্ধ করলেন, ইয়াকে নিষিদ্ধ করলেন, এটা তো অন্যায়, এটা তো দোষারোপ। আমি যদি 10 বছর পর আসি, আমি তো আমলিকে নিষিদ্ধ করবো, আমি তো বিএনকে নিষিদ্ধ করবো, এটা তো সমাধান না। এটা হচ্ছে কোনোদিন সমাধান হতে পারে না। মানুষকে আর ভুলভাল বোঝা যাবে না। যাই হোক, সময় পার হয়েছে অনেক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের পথে এসে কোরআনের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে নিতে পারি, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এই বলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনা বিল সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝ থেকে যারা মারা গেছে, অসংখ্য এই যে বিভিন্ন হতাহতে মারা গেছে, আল্লাহ তাআলা সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে যেন নিঃশর্তভাবে মাফ করে দেয়, তাদের কবরের আযাব মাফ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর অসংখ্য ভাই যারা গুলিবিদ্ধ হয়েছে, এখনো আপনার মেডিকেলে কাতরাচ্ছেন, মেডিকেলে তারা মানে মৃত্যুর যাত্রী হয়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে যদি মানে এই দুনিয়াতে বেঁচে থাকা ভালো মনে করেন, আল্লাহ তাআলা সেটাই কামনা দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা বেঁচে আছি, আমাদের সকলকে যেন সঠিক বুঝটা দান করে যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, এই বুঝে আমাদেরকে সামনে চলার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনা